গুড মর্নিং। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। গত ভিডিওতে আমি বলেছিলাম যে কম্পিটিটিভ মাইন্ডসেটটা তৈরি করার কথা। এরপরই অনেক গার্ডিয়ানস আমাকে জিজ্ঞাসা করে যে স্যার, মাধ্যমিকে বা ক্লাস 10 পর্যন্ত তো আমার ছেলে বা মেয়েটা খুব ভালো রেজাল্ট করেছিল, 90 থেকে 95% নাম্বার ছিল, কিন্তু যখন সে ক্লাস 11-এ গিয়ে সায়েন্স নিয়ে পড়তে শুরু করলো, তারপর যখন সে নিট বা জেইর প্রিপারেশান নিতে শুরু করছে, তো তখন সে আর পারছে না, হতাশ হয়ে পড়ছে। এর কারণটা কি? দেখুন, সমস্যাটা হচ্ছে মেধা বা ট্যালেন্টের নয়, সমস্যাটা হলো অ্যাপ্রোচ। আমাদের স্কুল লেভেলে যে বোর্ড এক্সাম যেগুলো দিই, সেই বোর্ড এক্সাম এবং সর্বভারতীয় যে এন্ট্রান্স এক্সাম, এইগুলোর মধ্যে কিন্তু একটা গ্যাপ রয়েছে। কীরকম না, স্কুলের পরীক্ষায় আমরা সাধারণত জোর দিই ইনফরমেশানের ওপর, মানে অর্থাৎ জিনিসটা কি, সংজ্ঞা লেখো, পার্থক্য লেখো, মুখস্থ করে লিখে দিলেই কিন্তু একটা ফুল মার্কস পাওয়া যায়। কিন্তু যখনই আপনি নিট বা জেইর মতো এই এক্সামগুলো প্রিপারেশান কথা ভাববেন, সেখানে কি এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো কেন এবং কিভাবে হচ্ছে, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন। আগে কি ছিল না, ইনফরমেশন, এটা হয়ে গেল অ্যাপ্লিকেশন। এবার বোর্ডের সিলেবাসে একটা সূত্র বা ফর্মুলা মুখস্থ করলেই কাজ চলে যায়, কিন্তু কম্পিটিটিভ এক্সামে সেই সূত্রটাকে ঘুরিয়ে কিভাবে একটা অজানা সমস্যার প্রয়োগ করতে হয় সেটা দেখা হয় আর কি। এখন আপনার সন্তান যদি ক্লাস 10 পর্যন্ত শুধু মুখস্থ করে মানে নম্বর পেয়ে থাকে, তাহলে ক্লাস 11-এ গিয়ে সেই বিশাল সিলেবাস এবং কনসেপচুয়াল প্রশ্নগুলো দেখে সে তো ভয় পাবেই, এটা স্বাভাবিক। তাই আমার পরামর্শ হলো, শুধু বোর্ড এক্সামের নম্বরের পেছনে না দৌড়াবেন না। যখনই কোনো টপিক পড়বে, স্টুডেন্টদের শেখান প্রশ্ন করতে, এটা কেন হলো, বইয়ের লাইন মুখস্থ না করে পেছনের তার ব্যাকগ্রাউন্ডে সেই লজিকটা বুঝতে হবে। একে এটাকে কিন্তু একটা কথায় বলে যে, এখন অনেক সময় আপনারা শুনে থাকবেন যে ফাউন্ডেশনের কথা। এইটাই হচ্ছে এক ধরনের ফাউন্ডেশন। এই ছোটোবেলা থেকে যদি সে তার কনসেপ্টটা ক্লিয়ার হয়, তার পিছনে লজিকটা সে বুঝতে শেখে, তাহলে সেটাকেই বলা হচ্ছে ফাউন্ডেশন। এই ক্লাস 8, 9, 10 থেকে যদি সে এই ফাউন্ডেশন তৈরি না হয়, তাহলে করে কিন্তু সেই একেবারে 11-এ গিয়ে সেই ধাক্কাটা সে সামলাতে পারবে না, সেটা তার ক্ষেত্রে খুব মুশকিল হয়ে যাবে। তাই এখন থেকেই পড়ার ধরনটা মানে পাল্টাতে হবে। সিলেবাস শেষ করার টা একটা মানে শুধু লক্ষ্য নয়, বিষয়টা গভীরে গিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করাটাই হচ্ছে আসল লক্ষ্য। মনে রাখবেন, আজকের দিনে দাঁড়িয়ে নলেজ থাকাটা ভালো, কিন্তু সেই নলেজের অ্যাপ্লাই করাটা মানে সেই অ্যাপ্লাই করাটাই হচ্ছে আসল সাফল্য। তো এই ছিল আজকের আমার মোরাল অফ দ্য স্টোরি। তো ভালো থাকবেন, ধন্যবাদ। আমাদের SMS ডিজিটাল এডুকেশনের সঙ্গে যুক্ত হন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।